সূরা রাদ পাঠ পর্ব 1 থেকে 5। পাঠে মনিরুজ্জামান প্রমুখ। আলিফ লাম মিম রা, এগুলো কিতাবের আয়াত। যা কিছু আপনার পালনকর্তার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এতে বিশ্বাস করে না। আল্লাহ যিনি ঊর্ধ্বদেশে স্থাপন করেছেন আকাশ মণ্ডলীকে স্তম্ভ ব্যতীত, তোমরা সেগুলো দেখো। অতঃপর তিনি আরশের উপর অধিষ্ঠিত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে কর্মে নিয়োজিত করেছেন। প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শন সমূহ প্রকাশ করেন, যাতে তোমরা স্বীয় পালনকর্তার সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও। তিনি ভূমণ্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক ফলের মধ্যে দু প্রকার সৃষ্টি করে রেখেছেন। তিনি দিনকে রাত্রি দ্বারা আবৃত করেন। এতে তাদের জন্যে নিদর্শন রয়েছে যারা চিন্তা করে। এবং জমিনে বিভিন্ন শস্যক্ষেত্র রয়েছে, একটি অপরটির সাথে সংলগ্ন, এবং আঙ্গুরের বাগান আছে আর শস্য খেজুর রয়েছে, একটির মূল অপরটির সাথে মিলিত এবং কতক মিলিত নয়। এগুলোকে একই পানি দ্বারা সেচ করা হয়, আর আমি স্বাদে একটিকে অপরটির চাইতে উৎকৃষ্টতর করে দেই। এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা ভাবনা করে। যদি আপনি বিস্ময়ের বিষয় চান, তবে তাদের একথা বিস্ময়কর যে আমরা যখন মাটি হয়ে যাব তখনও কি নতুন ভাবে সৃজিত হব। এরাই স্বীয় পালনকর্তার সত্তায় অবিশ্বাসী হয়ে গেছে। এদের গর্দানেই লৌহ শৃঙ্খল পড়বে এবং এরাই দোজখী, এরা তাতে চিরকাল থাকবে।